তো আমি আসলে একটা প্রেজেন্টেশন দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে এটা এখন পসিবল হচ্ছে না। এরকম একটা কথা বলবো, 2009-এ আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। তো বক্তব্যের শুরুতে আমি একটা গল্প বলতে চাই, জাস্ট ছোটো করে সময় নেব। সেটা হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে যখন আমি ওখানে গেলাম, আমার একটা সাবজেক্ট ছিল প্রফেশনাল পার্সোনাল ডেভেলপমেন্ট। তো ওই সাবজেক্টের লাস্টে টিচার উনি বললেন, অস্ট্রেলি আমেরিকান ছিলেন, উনি 10টা কোশ্চেন আমাকে কমপ্লিট করতে বলছিল। তো উনি লাস্টের দিন আমাকে ঘোষণা দিলেন যে যারা যারা কমপ্লিট করবে তারা তারা এখানে এসে চেক করে দিয়ে যাবে। আমি তো সাধারণত বাঙালির যে মেন্টালিটি, আমি ওই মেন্টালিটি ছিলাম ওই সময় 2009 সালে। আমি চাচ্ছিলাম যে সবগুলো চেক করে দেবো। আমি একটা নিয়ে গেলাম, সুন্দর করে বুঝিয়ে দিলেন। দুইটা নিয়ে গেলাম, সুন্দর করে বুঝিয়ে দিলেন। তিনটা নিয়ে গেলাম, সেটাও বুঝিয়ে দিলেন। যখন আমি 4-5বার যাচ্ছিলাম ওনার কাছে, আমাকে দেখলেন, দেখে হাসলেন। আসার পরে আমি যখন ওনার ভয়েস রেঞ্জের মধ্যে গেলাম, তখন আমার সাথে একটা কোশ্চেন করলে, শাহিদ, হোয়াট হ্যাভ ইউ লার্ন? দ্যাট ইজ দ্য কোশ্চেন, হোয়াট হ্যাভ আই লার্ন? আমি ওখানে থামলাম, কিছুক্ষণ চিন্তা করলাম, শব্দটা গ্র্যাপ করলাম, আসলে কি বলবো। আমি যে বারবার যাচ্ছি আসলে আমার এখানে অ্যাচিভমেন্টটা করবো। এই একটা কোশ্চেন আজকে আমাকে এখানে নিয়ে আসছে, আজকে আমার লাইফের মানে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে একটা কোশ্চেন। সো এটাই হচ্ছে আমাদের ফরেন কান্ট্রি বা আমরা ডেভেলপ কান্ট্রি বলি, আমরা ডেভেলপ কান্ট্রি না কেন, এই দুটোর মধ্যে ভ্যারিয়েশনটা এখানে থাকে মাঝে মাঝে, যে আমরা ওখানে গেলে আমরা দেখতে পাই উন্নত বিশ্বে আমরা ফলো করতে চাই। এবার আসি ইউরোলিকের কথায়। ইউরোলিকে আমাকে যে ধরনের খবর থেকে ভেতরে দিয়েছিল, আমার ব্যাংক সলভেন্সি থেকে শুরু করে, এবং আরও আমি কৃতজ্ঞ যে ইউনিভার্সিটি অফ কামব্রিয়া, যেটা এখন ইংল্যান্ডের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা, এবং গভর্নমেন্ট ফান্ডে যেটা, এখানে আমাকে পড়ার সুযোগটা পাওয়ার কারণে তাদের যে কালচারটা ছিল, যা কিছু আমি এখন করি, যেটা আমি দেখেছি সেটা আমি অ্যাপ্লাই করতে পারি। আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনি যেটা দেখেননি সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন। আমরা যদি একজন কিছু আশা করি যে আমি এটা করবো, সেটা আগে আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল নলেজ, অ্যান্ড দেন আমাদের অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন, এই দুটোর মধ্যে পার্থক্য। তো যেহেতু আমি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার স্টুডেন্ট হিসেবে এখন পরিচয় দিই, বাংলাদেশে আছি হিসাবে। আর আমার এমবিএটা একটু ডিফারেন্ট ছিল, যে এমবিএ ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অনেকেই অবাক হয় যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ডিফারেন্টটা হচ্ছে যে একটা অফিসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ আমার করা আছে। যেমন আমরা একটা ব্রিটিশ এয়ারওয়েজকে ম্যানেজ দেওয়া তৈরি করেছিলাম, মানে থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি। সো এ ধরনের কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকে ওখানে, রিসার্চ ওয়ার্ক। আমার দুটো রিসার্চ পাবলিকেশন হয়েছে, আরেকটা সম্ভবত বইতে আছে, যেটা ঘোষণা করে দেবো। এটাও রিসার্চের সাথে জড়িত আছে। তো দ্যাটস অল, আর কি বলবো, বেঁচে থাকলে। আর পরশুদিন আমাদের অনেকে আপনারা জানেন যে বাংলাদেশের একটা ইংল্যান্ডের সার্টিফিকেশন আছে, আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক সার্টিফিকেশন, টিওটিআর, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আর ওয়ার্ল্ড ব্যাংক মিলিয়ে করে আইএফসি এসবিআই বলে। এটা আমার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমি ম্যাথ দিয়ে কমপ্লিট করেছি। প্লাস এই যে অ্যালায়েন্স, কর্পোরেট ওয়ার্ল্ডের ট্রেনিংয়ের যে অ্যালায়েন্সটা আছে, অ্যালায়েন্স থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ট্রেনিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এটা মানে গত পরশুদিন হয়েছে। আর এই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা আসেন, আমি তো পার্সোনালি আছি বলতে গেলে, যদি কোনো ইনফরমেশন লাগে সেটা আমাকে বলবেন। আমি পার্সোনালি এটা করবো, যে ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন। আসলে আমার ব্যাপারে আমি কিছুই বলিনি, সার্ভিস করতে গেছি। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ছিলাম, সো ন্যাশনাল লেভেলে কাজ করা। সো ওভারঅল আপনাদের ইউরোলিকে আপনাকে সহযোগিতা করবো যাওয়ার ব্যাপারে, সব কিছুর ব্যাপারে। আর এর বাইরে আপনারা কীভাবে কথা বলবেন, কীভাবে কোথায় ডেভেলপমেন্ট করবেন, এর জন্য আমাদের একটা পার্সোনালাইজ কোর্স আছে। তো ইনস্ট্যান্ট আমি এখানে করতেছি, আপনাদের ঘোষণা দিচ্ছি যে আপনারা যদি আমার এখানে কোনো কোর্সে এনরোল করতে চান বা আসেন কমপ্লিটলি, এটা আমাদের কোর্স যেটা ফ্রি থাকবে তার 50%, এটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো। আমি মনে বোঝাতে পারিনি আপনাদের, না শেষ হলো, কারো কোনো রেসপন্স নেই, এর জন্য বললাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।